হ্যালো বিজি পিপল, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই কেমন ছিল আমার বাংলাদেশ থেকে ইউএসএ আসার জার্নিটা। আজকে আমার সেই জার্নির ভিডিওর ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে দেখাবো আমার ডিপার্চার ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফার্স্ট ট্রানজিট সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট পর্যন্ত। চলো দেখাই তোমাদের কেমন ছিল আমার এক্সপিরিয়েন্স। বোর্ডিং পাস নিয়ে ব্যাগ চেক ইন করে টিএসএল লাইনে যখন দাঁড়াই, দেখি বিশাল লাইন। এখানে একটা প্রো টিপ দিয়ে রাখি, আমরা যেটা করেছিলাম আমরা ক্রক্স পরে এসেছিলাম, যে জন্য আমাদের কিন্তু সিকিউরিটি চেকটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। সেই সাথে লং জার্নিতেও বেশ আরামও পেয়েছিলাম। বোর্ডিংয়ের পরপরই সিঙ্গাপুর এয়ারলাইন্সে এই হট টাওয়েলটা দেওয়া হয়, যেটা আসলে অনেক কান্নাকাটি করে আসার পরে মুখে চেপে বেশ আরামই পাচ্ছিলাম। আর সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি চলছিল তখন মনের মধ্যে। বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে নিজের দেশটা ছেড়ে চলে যাচ্ছি, তার জন্য মনটা অনেক খারাপ লাগছিল। আবার সেই সাথে হায়ার স্টাডিজের জন্য ইউএসের মতন একটা দেশে পোস্ট স্কলারশিপে যেতে পারছি, তা নিয়ে একটা এক্সাইটমেন্টও কাজ করছিল। প্লেনের জানালা দিয়ে রাতের ঢাকাটা পাখির চোখে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যেই আমাদের মিলটা সার্ভ করে। মিলে বেশ অনেক কিছুই ছিল। একটা বান ছিল, একটা মিল্ক স্ল্যাশে ছিল, সেই সাথে ছিল বাটার, ড্রিঙ্কিং ওয়াটার। পানির প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর সাথে একটা ডেজার্ট হিসেবে ছিল টিরামিসু টাইপের কেক, যেটা আসলে খুব বেশি মজা ছিল না, বাট আমি বলবো যে কম্পেয়ারিং টু আদার এয়ারপ্লেন ফুডস এটা বেশ ভালোই ছিল। ম্যাশড পটেটো অ্যান্ড চিকেন, আর সেই সাথে মেইন মিল হিসেবে যেটা সার্ভ করেছিল, সাথে চিকেন ছিল, আর ভাত, আর একটা মিক্সড ভেজি টাইপের ছিল। খুব বেশি ভালো ছিল না, বাট কম্পেয়ারিং টু আদার এয়ারপ্লেন মিলস এটা আমার কাছে মোটামুটি একটু কোয়ালিটিফুল লেগেছে। 4 ঘন্টার জার্নি এবং সেই সাথে অনেক টার্বুলেন্সের পরে ফাইনালি আমরা চাঙ্গিতে নামলাম। চাঙ্গি এয়ারপোর্টটা যতটা সুন্দর এক্সপেক্ট করেছিলাম, নেমেই আসলে সেই সৌন্দর্যের কিছুই আমরা দেখতে পাইনি যখন আমরা মুভিং ওয়াকওয়েটা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আরেকটু সামনে জাস্ট টার্মিনালটা ছেড়ে বের হলে এত সৌন্দর্য যে আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা একদমই এক্সপেক্ট করতে পারিনি। অনেক ভালো লাগছিল। এয়ারপোর্টের রেগুলার শপস তো ছিলই, এবং সেই সাথে একটু পরপর ছোট ছোট আইল্যান্ড, অনেকগুলো সবুজ, একদম বাচ্চা থেকে বুড়ো সবাই এনজয় করছিল। আমাদের ট্রানজিটটা খুব কম সময় হওয়ার জন্য আমরা আসলে চাঙ্গির পূর্ণ সৌন্দর্যটা সেভাবে করে অনুভব করতে পারিনি। আমাদের এই টার্মিনালের আশেপাশেই আমরা ঘোরাঘুরি করেছিলাম যতটুকু পেরেছি। তা আরেকটু সময় থাকতে পারলে আরো অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, এই সৌন্দর্য ছেড়েও আমাদের চলে যেতে হলো ট্রানজিট শেষ হয়ে যাওয়াতে। এরপরে নেক্সট আমাদের স্টপ ছিল হলো সান ফ্রান্সিসকো। আপাতত এইটুকুই থাক তাহলে। আবার দেখা হবে জার্নির সেকেন্ড পার্টে।